হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নীস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। তবে আমি জানি একটু কয়েকদিন আবার গ্যাপ গেছে আমার ভিডিও আপলোড করার জন্য। তো একটা ছোট বেবি থাকলে সত্যি মানে আমার টাইমটা আমার কাছে মানে কিরকম মূল্যবান এখন আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আশা করি এটাই মানে বলবো যে আপনারা অবশ্যই সেই অসুবিধাটা বুঝতে পারবেন। আমার ছোট বেবি রয়েছে, তো সবসময় না আমার টাইম করে ওঠা হয় না, এডিটিং এর জন্য আমার ব্লগগুলো এতটা পেন্ডিং থাকে। তো আমি চেষ্টা করছি এবার রেগুলারলি আপলোড করার, ব্লগগুলো এডিটিং প্রায় করেই রেখেছি সেই জন্য। তো যাই হোক, এখন আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা মালদার, তবে এখন আমি মালদাতে নেই, কোথায় আছি সেটা আস্তে আস্তে জানতে পারবেন। যেহেতু পেন্ডিং এ ভিডিওগুলো রয়েছে সেগুলো এখন আমি আপনাদের সাথে আপলোড করছি। আর এই ভিডিওটা করা কালী পুজোর আগে আগেই একদম। তো এই যে এই ভিডিওটার পরেই কিন্তু আমি দিতে চলেছি ধানতেরাসের ভিডিওটা। সো আমার ভিডিওগুলো অবশ্যই দেখা ছাড়বেন না, আর আমাকে অবশ্যই আমার পাশে থাকুন সবাই, আর ভালো লাগলে সাপোর্ট করবেন। তো এইটা আরিশ ঘুম থেকে ওঠার পর আমি এই ভিডিওটা করছিলাম, মানে মর্নিংয়ে। তো সেই জন্য ঘুম থেকে উঠে বেশ ভালো মুডে ছিল, ওকে একটু আদরও করতে হয়, আর সেই সময় এই মুহূর্তটা আমি ক্যাপচার করেছি। এই ভিডিওটা করা তারপরে আমার তো এখানে আমি আর মা বসে বসে চা খাচ্ছিলাম আর সাথে একটু গল্প করছিলাম। আর বাড়িকে এখানে মা সকালবেলায় এই জামাটা পরিয়েছিল, জামাটা পরে ও বসেছিল। এই জামাটা পরে ওকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, এটা ওরই জামা। তো মাঝে মাঝে জামাটা পরে। আর এই যে পাশ থেকে আপনারা আওয়াজ পাচ্ছেন, এটা আরিশের ভয়েস, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আরিশ আমার পাশ থেকে চিৎকার করছে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি সেই সময়। তো যাই হোক, আর সরি, বাজিকে কেমন লাগছে সেটা আমাকে কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। দেখুন কেমন দেখছে এখানে। তারপরে আরিশ খেলছিল, তো এই ভিডিওটা আমি দুপুরবেলায় করছিলাম। আর সব কিছু নিয়ে খেলছিল, সাথে জানলার দিকে বারবার যাচ্ছিল, আর জানলাটা ধরে উঠে দাঁড়িয়ে বেড ঝাড়ার যে ঝাড়ুটা ওখানে রাখা আছে সেটা নেওয়ার চেষ্টা করছিল বেডের ওই পার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে ওকে এত কিছু দিয়েছিলাম তাও মানে ওটাতে ওর মন যাচ্ছিল না, বারবার ওই সাইডে জানলার দিকে চলে যাচ্ছিল। আর এই যে দেখুন আমার চশমাটা নিয়েছে, এই যে দেখছেন তো ওই সাইডে যাচ্ছে, এটার মানে হচ্ছে ও ফেলে দেবে ওটা। এখানে আরিশের জন্য রান্না হচ্ছিল আজকে হচ্ছে দুপুরের লাঞ্চে। ও যেহেতু দুপুরটা ভাতই খায়, তো এখানে মা নিয়ে এসেছিল ওর জন্য শিঙি মাছ। তো শিঙি মাছের ঝোল আজকে ওর জন্য হচ্ছিল। আর বাচ্চাদের কিন্তু শিঙি মাগুর মাছ খাওয়ানোটা অবশ্যই দরকার, কারণ বাচ্চাদের জন্য খুব ভালো। আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে বাম মাছ। তো বাম মাছের ঝোলটা হবে আমার আর মার জন্য, আর আরিশের জন্য মানে আমার মার সরি বাড়িও আছে সাথে, ও খাবে। আর আমাদের জন্য বাম মাছের ঝোলটা, আর আরিশের জন্য হবে হচ্ছে শিঙি মাছের ঝোল। যাদের ছোট বেবি রয়েছে তাদেরকে অবশ্যই বলবো যে শিঙি মাছ বা মাগুর মাছ কিন্তু মাঝে মাঝে বেবিদের খাওয়ানোটা অবশ্যই ভালো, এটাতে ব্লাড বাড়ে বেবিদের, আর খাওয়ার জন্য ভীষণ হেলদি। সো এটা খাওয়ানো কিন্তু অবশ্যই মাঝে মাঝে দরকার বা ভালো। আর এই দেখুন আমার গুড বয় কেমন খেয়ে নিচ্ছে সুন্দর করে। আরিশ কিন্তু একদমই লক্ষ্মী ছেলে, ও সত্যি খুব শান্ত এবং মানে খুব একটা বেশি বদমাশি করে না, এবং ওর খাওয়া দাওয়া নিয়েও আমার একদম এখনো পর্যন্ত কোনো জ্বালা কিন্তু নেই। ওকে আমি যাই খাওয়াই না কেন ও খুব সুন্দরভাবেই সেটা খেয়ে নেয়। আর এই যে তারপরে নিয়ে চলে এলাম আমাদের লাঞ্চ। তো এটা হচ্ছে বাম মাছের ঝোল। বাম মাছের মানে মা যখন বড় বাম মাছ আজকে পেয়েছিল, যেহেতু মা নিয়ে এসেছিল, খেতে বেশ ভালো লাগে। আর এখানে মাছের ডিমের বড়া, সাথে আলু করলা পেঁয়াজ ভাজা ছিল। আর এখানে তো রাইস আর সাদা ভাত রয়েছে। তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। তো চলুন এবার লাঞ্চটা করে নিই, তারপরে আবারও ফিরে আসছি। আর এই দেখুন গাইস, এটার মধ্যে কি আছে বলুন তো? এই হোয়াইট কালারের কাগজটার মধ্যে কিছু একটা র্যাপ আছে। তো এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন দেখে। ইয়েস, এটার মধ্যে আছে হচ্ছে পান, আর এটা হচ্ছে মিষ্টি পান। হঠাৎ মা একটু নিচে গেছিল, তো আমাদের পাশে এখানেই জাস্ট দোকান আছে একটা পানের। তো সেখান থেকেই মার হঠাৎ ইচ্ছে হলো যে যাই আজকে একটু পান নিয়ে আসি। তো মিষ্টি পান এই সেই থেকেই মানে নিয়ে আসা হয়, আর খেলাম আমরা। তো মিষ্টি পান খেতে মারও ভালো লাগে, আমারও ভালো লাগে, বাট তার মানে এটা না যে আমরা মাঝে মাঝেই খাই, আমরা খুব রেয়ারলি খাই আসলে। তো এটার মধ্যে তবে কিন্তু কোনো জর্দা নেই। আমরা যখন যাই তখন দোকানে বানালে তাদেরকে বলে দিই জর্দা ছাড়াই কিন্তু ওনারা দিয়ে দেন। সো গাইস, এখানে মা আরিশকে হ্যাপি বার্থডে টুপি পরা ছিল, যেটা যারা আপনারা আমার ভ্লগ দেখেন তারা তো জানেন ও এই টুপিটা পরতে ভালোই বাসে, আর এটা কিন্তু বার্থডে হ্যাপি বার্থডে টুপি।
এখানে আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো ইয়েস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে মালদা স্মার্ট বাজারে। তো মালদাতে স্মার্ট বাজারটা ওপেন হওয়ার পর থেকে একবারও কিন্তু মা সেখানে যায়নি। তো আমি যখন এসেছিলাম তখন মাকে বলছিলাম যে তাহলে একদিন যাবো, কি ঘুরে আসবো, আর আপনাদেরও দেখাবো আজকে যে মালদা স্মার্ট বাজারটা আসলে কেমন করেছে। তো সেখানটাতে স্মার্ট বাজারে তো এমনিতেই সব কিছু একবারেই পাওয়া যায়, তো অনেকটাই সুবিধে হয়। তো এই যে গাইস, আমরা পৌঁছে গেছি কিন্তু মালদা স্মার্ট বাজারে। তো এই ভিডিওটা কিন্তু আমি বেরিয়ে পরে করেছিলাম স্মার্ট বাজারের বাইরেটা, সেই জন্য একটু সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাই হচ্ছে মালদা স্মার্ট বাজার। যাই হোক, তো এটা সামনে থেকে আমি দেখিয়ে দিলাম আপনাদের। তো এখন আমরা ভেতরে গিয়ে দেখবো যে মালদা স্মার্ট বাজারটা আসলে কেমন করেছে, এবং এখানটাতে গেলে আপনারা কি কি পাবেন যারা মালদায় রয়েছে। সো গাইজ, আমরা স্মার্ট বাজারে এন্টার করে গেছি, আর এখানে ফার্স্টেই আমরা ফার্স্ট ফ্লোরে যেটা আছে সেটা হচ্ছে গ্রসারির সব জিনিসপত্র, মানে গ্রসারি এভরিথিং আপনারা এখানটাতে সবকিছুই পাবেন। স্ন্যাক্স থেকে শুরু করে ড্রাই স্ন্যাক্স, সবকিছু গ্রসারি আইটেম, কিচেনের আইটেম, সবকিছু আপনারা এখানটাতে পাবেন। গ্রসারির সমস্ত রকমের জিনিস এখানটাতে রয়েছে, চাল ডাল, মানে সব, ম্যাগি প্যাকেট তো দেখালাম, সুজি, তেল, তারপরে সবকিছু, সব এভরিথিং বললাম আমি, গ্রসারি সব আইটেম। আর এখানে দেখুন চালও রাখা রয়েছে সমস্ত রকমের, এখান থেকে চাল নিয়ে নিতে পারবেন আপনারা। তারপরে সব গ্রসারি আইটেমস তো রয়েছেই, আর এখানটাতে রয়েছে ভেজিটেবলস, অলসো রয়েছে ফ্রুটস রয়েছিল এখানটাতে। তো এখানে সবকিছু দাম লেখাই রয়েছে, যেরকমটা থাকে অ্যাকচুয়ালি স্মার্ট বাজারে। তো সেরকম ভাবে সবকিছু দেওয়াই রয়েছে এখানটাতে, আপনারা দেখে শুনে কিনে নিতে পারবেন। এখান থেকে ভেজিটেবলস রয়েছে, সবকিছুই রয়েছে এখানটাতে, ফ্রুটসও রয়েছে সাথে। তো আপনাদের মানে একই জায়গাতে আপনারা এখানটাতে আসলে কিন্তু সব রকম জিনিস পেয়ে যাবেন। যারা মালদায় থাকেন তারা যদি দেখছেন তাদের জন্য অনেকটা বেশি সুবিধা হবে। আর এখানটাতে হচ্ছে স্ন্যাক্সের আইটেম রয়েছে, আর তার সাথে এখানটাতে যে ওয়ার্ড্রপটা রয়েছে সেটার মধ্যে কিন্তু সমস্ত রকমের এই কাঁচের ওয়ার্ড্রপটাতে আপনারা পেয়ে যাবেন স্ন্যাক্সের সব জিনিসপত্রগুলো, যেগুলো ড্রাই স্ন্যাক্স। এগুলো জাস্ট বাড়িতে গিয়ে সবকিছু তো মেক করাই থাকে, বাড়িতে গিয়ে জাস্ট ফ্রাই করে নিলেই কিন্তু আপনার স্ন্যাক্স রেডি। তো এখানটাতেও অনেক রকমের ছিল, তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো চিকেনের আইটেম ছিল না, সবই ছিল ওখানে ভেজ। তো আপনাদের আমি গ্রাউন্ড ফ্লোরে দেখালাম যে গ্রাউন্ড ফ্লোরে সমস্ত রকমই গ্রসারি আইটেমগুলো ছিল। তো এরপরে আমরা চলে এসেছি কিন্তু ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর এখানটাতে রয়েছে হচ্ছে সব রকম, অনেক রকমের আইটেম রয়েছে, মানে এখানে ক্যান্ডেলস রয়েছিল দিওয়ালির জন্য, তারপরে বিভিন্ন রকমের বাসনপত্র রয়েছে এখানটাতে, এখানে অনেক রকমের আইটেম ছিল ফার্স্ট ফ্লোরটাতে, মানে বিভিন্ন রকমের আইটেম ছিল। এখানে পেছনে দেখতে পাচ্ছেন এখানটাতে রয়েছিল টিফিন বাটি, টিফিন বক্স আর কি, টিফিন ক্যারিয়ারের সব রকমের কৌটো কাউটি এই সবগুলো। তারপর বিভিন্ন রকমের জার কৌটো ছিল। তারপর এখানে ছিল হচ্ছে গামলা, বালতি, এই সবগুলো ছিল, হ্যাঙ্গার ঝোলানো সেগুলো ছিল, অনেক রকমের জিনিস। আর এই তার সাথে এখানে এই সেকশনটাতে ছিল হচ্ছে ডগি সমস্ত রকম জিনিস, মানে ডগি ট্রিট এই সবগুলো আপনারা আপনাদের পেটের জন্য পেয়ে যাবেন। তো আমরা এখানে বাড়ির যেহেতু ট্রিটের প্যাকেট একটা নিতেই হতো বিস্কিটের, তো সেই জন্য চিকেন বিস্কিটের প্যাকেট এখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখানে দেখুন রয়েছে বিভিন্ন রকমের ধরনের ডিজাইনের গ্লাস, সাথে ছিল কাপ, অনেক রকমের গ্লাস রয়েছে এখানটাতে, কাপ টাপ সবকিছু, সব এই সব কিচেনের জিনিসগুলো, মানে কিচেনের যা কিছু এভরিথিং বলতে পারেন সেগুলো সব এই ফ্লোরটাতে ছিল। সব রকমের জিনিস এখানে, ফ্রাই প্যান, ননস্টিকের জিনিস, কড়াই, গামলা, তারপরে বিভিন্ন রকমের জিনিস ছিল। আর ননস্টিকের সমস্ত রকম জিনিস যা দরকার হয় কিচেনের জন্য, প্রেসার কুকার ছিল এই সাইডটাতে বিভিন্ন রকমের। তো
এখানে আরিশের জন্য যে হকিংসের প্রেশার কুকারটা ছিলাম, ইন্ডাকশন প্রুফ নিয়েছিলাম আরিশের জন্য এর আগে, সেটাও এখানে রাখা ছিল। তারপরে ছিল এখানটাতে হচ্ছে টাওয়াল ছিল, টাওয়ালের সেকশন আলাদা ছিল। সাথে আরেকটু ডেকোরেশনের কিছু ছিল। সাথে তারপরে পর্দা, কার্টেন, যেগুলো বাবারে এত চিৎকার করছে বাস থেকে, কার্টেন ছিল, সাথে টুল ছিল, তারপরে বিভিন্ন বক্স ছিল, ঝুড়ি, তার সাথে ডিনার সেট ছিল, মানে কিচেনের এভরিথিং এভরিথিং আপনারা এখানে পাবেন এই সেকশনটাতে, এই ফার্স্ট ফ্লোরে এলে। আর সাথে ওভেন ছিল, বিভিন্ন রকমের মডিউলার ওভেনগুলো এখন যেগুলো বেরিয়েছে নতুন নতুন, সমস্ত রকমের ডিজাইনের ওভেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সমস্ত রকম ছিল, মানে কিচেনের এভরিথিং বললাম আমি। তারপরেই আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। তো এই সেকেন্ড ফ্লোরে ছিল হচ্ছে বিভিন্ন রকমের ড্রেসের আইটেম, শুধু ড্রেস না, সাথে একটা সাইডে বেবিদের কিছু টয়েসও এখানে ছিল, তবে বেশিরভাগ এই পাশে সেকশনটাতে সমস্ত রকমের ড্রেস ছিল, যেটা জেন্টস এবং লেডিস একসাথে ছিল, ঠিক আছে। তো সমস্ত রকমের ড্রেসের আইটেম, উইন্টার, সামার, সব রকম ড্রেস কালেকশন, জেন্টস এবং লেডিসের সব রকম। নাইটি, এখানে সুন্দর সুন্দর নাইটি ছিল, নাইটিও ভীষণ সুন্দর সুন্দর ছিল। তো দেখে বেশ ভালোও লাগলো আমার। তো মনে হচ্ছিল পরে কখনো নিলে এখান থেকে নিয়ে যাবো। নাইটিগুলো বেশ সুন্দর সুন্দর ডিজাইনের ছিল এখানটাতে। আর জিন্স টিন্স সবকিছুই ছিল এখানটাতে, যা কিছু একটা ড্রেসের দরকার, মানে যা কিছু ড্রেস থাকে সবকিছু। আর সামনে একটা আলাদা রকম, এই যে স্টোরটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার লেডিসদের জন্য সমস্ত রকম ব্রাশ ছিল ওখানটাতে, ব্রা, মেকআপের কিছু থিংস ছিল, আর নাইট শুট কিছু ছিল ওই স্টোরটাতে। তো যাই হোক, তারপরে টয়সও সবকিছু, বেবিদের কিছু জিনিস ছিল তার সাথে সাইডেরটাতে। তো ওখানে আমার খুব একটা ভিডিও করতে পারিনি ওই সাইডে গিয়ে। তো এখন আমরা নিচে চলে আসলাম। তো প্রচুর এখানে আপনারা আসলে দেখতে পাবেন আইটেম আছে, মানে সমস্ত কিছু আপনারা এই স্মার্ট বাজারে আসলে পেয়ে যাবেন। যারা মালদাতে রয়েছেন, মালদাবাসী, তাদের জন্য ভীষণ এটা হেল্পফুল হতে চলেছে। আই নো, যারা এখনো পর্যন্ত স্মার্ট বাজার যায়নি, তো আমি বলবো স্মার্ট বাজার আসতে পারেন। আমার খুব ভালো, মানে যেরকমটা হয় আর কি, স্মার্ট বাজারে সমস্ত রকম জিনিসই পাওয়া যায়, এখানেও তাই। সো গাইজ, আমরা স্মার্ট বাজার থেকে চলে এসেছি বেরিয়ে। আর আজকে যেহেতু আরিশ বিকেলে তাড়াতাড়ি উঠেছিল, সেই জন্য ওর কিন্তু ইতিমধ্যে একটু ঘুমও পেয়ে গেছে, তাই একটু ঘুমিয়ে নিচ্ছে। আর আমরা কোথায় যাচ্ছি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, আমরা চলে এসেছি, আর আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গোপালদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অনেক গোপাল। তো মা অ্যাকচুয়ালি গোপাল দেখছিল ধানতেরাসের জন্য, যেহেতু পরের দিনই ছিল ধানতেরাস, তো সেই জন্য এখানে মা গোপাল দেখতে এসেছিল। ভাবছিল যে গোপালকে বাড়ি নিয়ে যাবে ধানতেরাসের দিন, তো সেই জন্য আগে থেকে একটু দেখতে এসেছিল যে কেমন কি গোপাল এখানে রয়েছে। তবে গোপাল তো এত সবগুলোই সুন্দর যে গোপাল চুজ করা ভীষণ কঠিন। এইবারে সেই দোকান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা তরকারুটির দোকানে। আর তরকারুটির দোকানে যে কাকুটাকে দেখতে পাচ্ছেন সামনে, এই কাকুটাকে আমরা অনেক দিন পর দেখলাম। এই কাকুটা আগে কোর্টের ওখানে খুব সুন্দর তরকা বানাতো, মানে দারুণ বানাতো। আর আমি আর মা প্রায় যখন পাপার কাছে দোকানে যেতাম, তখন এই নান, রুটি আর তরকা খেতাম। এইবারে সেইখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আরেকটি দোকানে। এই দোকানটাতে হচ্ছে স্ন্যাক্সের দোকান। তো এখানে বিভিন্ন রকমের চিকেন, পন, তারপর মিটের চপ, এই সমস্ত রকম জিনিসগুলো পাওয়া যায়। এটা হচ্ছে অতুল মার্কেটেই বেরিয়ে। তো এই দোকানটা থেকে আমরা স্ন্যাক্সের জন্য কিছু আইটেমস কিনে নিয়েছি। তো এখানটাতে মা নিয়ে নিচ্ছে, আর এগুলো আমরা এখানে খাবো না, বাড়িতে গিয়ে তারপরে খাবো। এখানে আরিশকে দেখুন, এখনো ঘুমোচ্ছে ও। এই কিছুক্ষণ একটু যে ঘুমটা হয়ে নিল, ব্যাস এইবারে ও স্বস্তি। একটু খেয়ে উঠলে পরে এখন ওর মুডটা কিন্তু ফ্রেশ থাকবে। আর যদি ঘুমটা না হতো, তাহলে কিন্তু মুডটা হয়ে যেত খারাপ। সামনে যেহেতু কালী পুজো, সেই জন্য কালী পুজোর জন্য কিন্তু সমস্ত লাইটিং এখানে, লাইটিং এর কাজগুলো কমপ্লিট হয়ে গেছিল। অনেক জায়গাতে লাইটিং এখানে জ্বলছিল। তো আরিশ ঘুমোতে ঘুমোতে একটু উঠে উঠে দেখছিল লাইটস গুলো। আর আমি তো বললামই এরপরে আসবে ধানতেরাসের ব্লগ, যেহেতু আমি সেই সময় করছি কালী পুজোর আগে এই ভিডিওটা। তো দেখুন কত সুন্দর সব লাইটিংস গুলো।
এই যে দেখুন আরেকজনের বাড়িতে এসে খেলা স্টার্ট হলো এবারে। ঘুমটাও বেশ হয়ে গেল, কিছুক্ষণ উনি ঘুমিয়ে উঠে নিলেন। এইবারে কিন্তু মুডটা বেশ ফ্রেশ। তো এখন ও কিন্তু খেলে বেড়াবে, সবকিছুই করবে। আর হ্যাঁ, আগে ওকে খাওয়াবো, যেহেতু সন্ধে হয়ে গেছে, ওর খাওয়ার সময়ও কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে। তো এখন আমরা চলে এসেছি, তো সবার ফার্স্ট ওকে খাওয়াবো। আর ওকে দেখুন কত খুশিও। তো আহ, এই একটুখানি ঘুমিয়ে উঠে তারপরে কিন্তু ওর মুডটা বেশ ফ্রেশ হয়ে গেছে। আর যদি এখন ঘুমটাও না হতো, যেহেতু বিকেলে তাড়াতাড়ি উঠে গেছিল, যদি ঠিক করে না ঘুমোতে পারতো, তাহলে কিন্তু এই সময়টা ভীষণ জেদ করতো। আর ঘুমের জেদ যেটা উঠে যেত ওর, আর কান্নাকাটি করতো, এসবই করতো। কারণ ঘুম পেলেই তো ব্যাস কান্নাকাটি স্টার্ট হয়ে যায় আমার গলুর। তারপরে এখানে চিকেন লেগ পিস ফ্রাই স্ন্যাক্স, যেটা বাড়ির জন্য। তারপরে এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্ন্যাক্সের প্লেট। আর এই যে এখানটাতে ওকে দিয়েছি, দেখুন ওর কিন্তু খাওয়া ইতিমধ্যে যে স্টার্ট। একবার জাস্ট টেস্টটা করে নিলে ব্যাস, আর কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এখনই প্লেট ফাঁকা। ও মানে খেতে স্টার্ট করে সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। আর এখানে রয়েছে হচ্ছে কি বলে দিই, তো এখানে রয়েছে হচ্ছে ফিশ কাটলেট রয়েছে এখানে, সরি ফিশ ফ্রাই রয়েছে ওখানে। আর চিকেন ললিপপ ফ্রাই রয়েছে, এটা একটা ফ্রাই করা চিকেন ললিপপ। আর ফিশ কাটলেট, আর সাথে রয়েছে হচ্ছে ভেজিটেবল চপ। তো এইটা হচ্ছে স্ন্যাক্সের পুরো প্লেটটা। তো এখন খেয়ে নেবো চটজলদি, ভীষণ খিদে পেয়েছে মারও আর প্লাস আমারও। আর তারপরে এখানে আরিশকে দেখুন, ও কি করছে, টিভির একটা ধরে দাঁড়ায় প্রত্যেকবার। আর তারপরে কিছুক্ষণ পর ধাপ করে বসে যায়। আর এই যে এখানটাতে এখন কি রয়েছে ওটার মধ্যে, সেগুলো সব দাঁড়িয়ে হাতড়ে হাতড়ে বের করে, মুখ ঢুকিয়ে যে দেখছে নিচু হয়ে, দেখতেই পাচ্ছেন। আর পেছনটাতে বসে থাকতে হয়, কেন কখনো কখনো না ধাপ করে বসেছে, বুঝতে পারে না, একবার লেগেও গেছে ওর এইভাবে, তো সেই জন্য। আর এখানে দেখুন কেমন বদমাশি স্টার্ট করেছেও। তো ও এখন যেহেতু দাঁড়াতে শিখেছে, প্রায় সবকিছু ধরে দাঁড়ায়। হ্যাঁ, এখন ছেড়েও দাঁড়াতে শিখে গেছে। তবে এখন ছেড়ে দাঁড়াতে শিখে গেছে, তখন যখন আমি ভিডিওটা করছিলাম তখন একটু ধরেই বেশি দাঁড়াতো কিছুক্ষণ, তারপরে ছেড়ে ছেড়ে একটু একটু দাঁড়াতো। এখন বেশ ভালোই দাঁড়াতে শিখে গেছে। তো আজকে আমার ভিডিওটা আমি আরিশের এই টলমলো দাঁড়ানো নিয়ে শেষ করতে চলেছি। সো আপনাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।